বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমি একটা সত্য জিনিস দূরে যাই, দুনিয়ার যা কিছু আছে মিথ্যার, আল্লাহর কালাম সত্য। বিশ্বাস না হয় আপনারা দেখেন, আল্লাহর কালাম যতটা অক্ষর আছে একটা অক্ষরও ফুরে নাই, কিন্তু আল্লাহর কালাম যে জায়গায় নাই ফুইয়া চাই। এখানে দুইখান কিতাব আছে, আমি সব থেকে আল্লাহর কোরআন আমি দেখছি, একটা অক্ষরও আল্লাহর অক্ষর কোরআন শরীফ ফুরে নাই। তাইলে আমরা এটার উপরে বিশ্বাস করতাম যে আল্লাহর কালাম সত্য, এটা অনুযায়ী বিশ্বাস করে আমরা দুনিয়া দেরি করতাম যে আল্লাহ একজন আসন, আমরা বিশ্বাস করতাম। কথাটা হইলো, আমি এখানে ওনাকে নিয়ে গতকালকে একটা লাইভ করছিলাম। ওনার বিশেষ হেল্পের প্রয়োজন, ওনার হাজবেন্ড ছিল না, হাজবেন্ড আইসেন বাকি এলাকায় মুরব্বী আছেন, ফর্দার সাহেব একটু কথা বলবেন, জানি না উনি কোন পদে আছেন কিনা, উনি একটু কথা বলবেন। আগে আমি হাজবেন্ডের একটু কথা বলি না, কথা কও আগে দাঁড়ানো। তুমি সালাম আলাইকুম। আমি বাড়ি ঘরে আসলাম না, আমি এখন কালকে 10টার সময় আইছি, আইয়া দেখি আমার বাড়ি ঘর একটা ধরতে বলতে কিচ্ছু নাই। আল্লাহ দে আমার 3টে মানুষ বাঁচাই রাখছেন, এটি আল্লাহর কাছে শুকরিয়া। আমার বলতে নাই, বলতে কিচ্ছু নাই। এলাকার মানুষে আমার যা পারে সাহায্য থেকে আমার ঘর ধরে কিছু বাঁচাইছে আগুন। তো ওখানে আমার কথা আর কোনো কথা নাই। যা পারেন আমরা সাহায্য আল্লাহর রাস্তায় করতে হয়, আর কিছু করার নাই। ওনাদের বাসার মতন বলার মতো বাসা নাই। ওনাদের এলাকায় মুরব্বীরা বলছেন ওনাদের অর্থ যা কিছু আছে সব শেষ, যে জায়গা পারেন একটু সাহায্য করবেন। মুরব্বী একটু কথা বলবেন, বলেন। আসসালামু আলাইকুম। আমার তো জ্ঞান বুদ্ধি নাই, উপবাসী ভাইয়েন যারা আছেন দেশ বিদেশে সবে এই বেতারা কিছু সাহায্য করতা, আমি সবের পক্ষ থেকে এই বেতারার পক্ষ থেকে কইলাম কথাটা, আর কিছু কইবার কিছু নাই। ঠিক আছে, উনি অনেক অসহায় হয়েছেন, অসহায় হয়েছেন, কিন্তু আমরাও যা পারি লোকের সাহায্য করতাম। আর আপনারা প্রবাসী যারা আছেন সবাই, যারা যারা মনে করেন বলে আছে আমি একটু সাহায্য করি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কিছু আর দরবার কোন চিন্তা নাই। আপনারা বন্ধু বান্ধব যারা আসলে ভাই যদি পরিচিত তো সাহায্য করো, আমরা ওটা অনুরোধ করতে হবে, এটা কুস্তা নাই বলতে নাই। আমাদের দেশের নেতৃবৃন্দ যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর থেকে ধরে আমাদের রাজনীতি বানিয়েছেন 2 টানার এমপি মহোদয় সহ বানিয়েছেন, বিএনপি যত ধরনের ছোট থেকে বড় পর্যন্ত নেতৃবৃন্দ আছেন, সবার কাছে অনুরোধ করি কথাবার্তায় যদি পূর্ব কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আর লাস্টে শুধু চাই মানবিক কাজটা ধরে রাখতাম, আর মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম। তবে আমি একা দ্বারা আমার দ্বারা সম্ভব না, এলাকার বড় ভাই যারা আছেন সবাই একটু সাপোর্ট করেন। আর এই মহিলার ভিডিওতে আমি নাম্বারটা দিয়ে দেব, যদি কোনো দানশীল ভাই, এমনও ভাই আছেন যে দান করেন কিন্তু জায়গা পাইতেছেন না, একজন মানুষ দ্বারাই তার গরুই জায়গা। তবে আমাদের এই 3 নম্বর ইউনিয়ন 4 নম্বর ইউনিয়নের যারা প্রবাসীরা আছেন, আমাকে পূর্বে হেল্প করছেন, এখনো করতেছেন, করবেনও। আজ কয়েকজনের 3000 টাকা আমি বান্দুল মসজিদও দিতাম, মানে মাদ্রাসা সাহায্যের জন্য আমার একজন পাঠাইছে, ইনাতকানের সবুজ ভাই পাঠাইছে, আমি নিয়ে দেইমু। কথাটা হইলো, যারা সাহায্য করেন, বিপদ আপদ মানুষ দেখে একটু সাহায্য করেন। উনি বাহিরে ছিলেন, মানে কামে ছিলেন, উনি আইছেন, কিন্তু দেখেন আল্লাহর কালাম যতটা পাতার মাঝে আছে একটা পাতা পুরে নাই, কিন্তু ট্রেন ফুইরে ফেনটা দেখ, ট্রেন ফুইরে মানে মমের মতন গলিয়া পড়ছে, তারপরও কালাম পুরে নাই। যারা কোরআনকে বিশ্বাস করেন, দুনিয়াকে যারা বিশ্বাস করেন যে দান করলে আমার দান ব্যর্থ যাবে না, ওইসব ভাইদের কাছে অনুরোধ আপনারা একটু সাহায্য করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।